আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালস উইথ নাইম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাইম আহমেদ সিয়াম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রাস্টার ডাটাকে ভেক্টর ডাটায় কনভার্ট করবেন। আচ্ছা, তো রাস্টার টু ভেক্টর কনভার্সন বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে রাস্টার ডাটা কি এবং ভেক্টর ডাটা কি। তো রাস্টার ডাটা সম্পর্কে যদি আমি বলি, রাস্টার ডাটা হলো এমন এক ধরনের ডেটা মডেল বা এমন এক ধরনের জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের ডেটা মডেল যেটা হচ্ছে কোনো একটি ভৌগোলিক এলাকাকে বা ইনফরমেশনকে আমরা গ্রিড গ্রিড আকারে উপস্থাপন করি, যেটাকে আমরা অনেক বাংলায় বলতে পারি নেট বা জালের মতো। সো এই গ্রিডের প্রতিটি ছোট ঘর বা সেলকে বলা হয় পিক্সেল। আর ওই প্রত্যেকটা পিক্সেলে হচ্ছে একটা ভ্যালু থাকে বা শার্পনেস থাকে, যার উপর হচ্ছে ভিত্তি করে ওই বসে ওই কোনো একটা এরিয়ার আমরা ক্যারেক্টারিস্টিক্স ধরতে পারি। এটা হচ্ছে আমাদের রেস্টার ডাটা। আর ভেক্টর ডাটা হলো হচ্ছে এমন এক ধরনের ডেটা মডেল যেখানে আমরা মানে সব সব ধরনের হচ্ছে ডেটাকে হচ্ছে আমরা মানে পয়েন্ট, লাইন এবং পলিগনের মাধ্যমে উপস্থাপন করি। এটা হচ্ছে আমাদের ভেক্টর ডেটা। এটা হচ্ছে অনেকটা জিওমেট্রিক কোঅর্ডিনেট এর সাথে মিল রেখে করা হয়। ওকে, তো রাস্টার টু ভেক্টর কনভার্সনের জন্য আমাদের হচ্ছে একটা এক্সট্রা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে গুগল আর্থ প্রো। আমরা কম বেশি সবাই গুগল আর্থ ইউজ করেছি আমাদের, সেটা ফোনে হোক বা ল্যাপটপে হোক, ওয়েব ভার্সন বা যেটাই হোক। তো ডেস্কটপের জন্য হচ্ছে গুগল আর্থ প্রো নামে একটি সফটওয়্যার, ডেডিকেটেড সফটওয়্যার রয়েছে। তো যেখানে হচ্ছে আমরা খুব সহজেই আহ, হচ্ছে রাস্টার ডাটা অর্থাৎ স্যাটেলাইট ইমেজ অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, তো আমি আপনাদের সুবিধার্থে গুগল আর্থ প্রো সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখানে গিয়ে হচ্ছে সরাসরি জিমেইল আইডি প্রোভাইড করে বা হচ্ছে গুগল অ্যাকাউন্ট প্রোভাইড করে সাইন ইন করে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। সেটা হচ্ছে অফিসিয়াল গুগল আর্থের ওয়েবসাইট। সো সেখানে প্রসেস হচ্ছে এটাই যে জিমেল দিয়ে লগ ইন করে তারপর ডাউনলোড করতে হবে। ওকে, তো গুগল আর্থ প্রো সফটওয়্যারটি যদি আমি ওপেন করি, ওপেন করার পর এটা ইনস্টলেশন প্রসেস খুবই সহজ। এই সফটওয়্যারটি হচ্ছে কমপ্লিটলি ফ্রি, কোনো এক্সট্রা পে করতে হয় না, আনলাইক ArcGIS, এবং এটা কোনো ক্র্যাক ভার্সন নেই। আচ্ছা, তো আমি আজকে চাচ্ছি, আহ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2টি একাডেমিক বিল্ডিং রয়েছে। তো সেখান থেকে আমরা হচ্ছে ফিচার ক্রিয়েট করা। ওকে, সো এই হচ্ছে এই জন্য আমাদের সার্চ অপশন থেকে এমবিএসটিউ বা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি যাই লিখে না কেন, প্রেস করে সার্চ অপশনে ক্লিক করলে আমাদের হচ্ছে সরাসরি চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি এমবেস2 ক্যাম্পাস ভিজিবল। সো এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 1। সো আমি যদি বলি এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 1, এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 2। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পিক্সেলেটেড অবস্থায় আছে। আমি যদি জুম ইন করে দেখাই আপনাদের, সো দিস আর অল অ্যাবাউট পিক্সেলস। ওকে, আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে পিক্সেলস। সো এই হচ্ছে রাস্টার ডাটা। সো এটাকে ভেক্টর ডাটায় কনভার্ট করতে চাইলে আমাদের অবশ্যই 3 ধরনের ডাটা টাইপ করতে হবে। সেটা পয়েন্ট হতে হবে, লাইন হতে হবে, বা পলিগন হতে হবে। সো এটা যেহেতু একটা এরিয়া, এমবেসটিউ একাডেমিক বিল্ডিং 1 এবং একাডেমিক বিল্ডিং 2 যেহেতু এগুলো এরিয়া, সো এই জন্য হচ্ছে আমরা পলিগন ডাটা ইউজ করব। ওকে, সো পলিগন আঁকার জন্য আমাদের আর্কম্যাপ টুলটি আগে যেটা ইউজ করেছিলাম সেটা থেকে এটা ইন্টারফেস একটু ভিন্ন, বাট খুবই সহজ। আমরা যদি দেখি যে এখানে মেনু বার অপশনে হচ্ছে অ্যাড প্লেস মার্ক, অ্যাড পলিগন, অ্যাড প্যাথ নামে বিভিন্ন অপশন রয়েছে। তো আমরা পলিগন আঁকার জন্য অ্যাড পলিগন যে অপশন আছে এটি চুজ করব। ওকে, সো আমরা প্রেস করার পর আমাদের হচ্ছে একটি উইন্ডো এসেছে। এই উইন্ডোটি ক্লোজ করা যাবে না, এটি ক্লোজ করলে আমাদের হচ্ছে এই যে প্লাস এখন আমরা দেখতে পাচ্ছি এটি চলে যাবে। ঠিক আছে, আমি যদি ক্লোজ করে দেই আমার
যে পলিগন আমি ড্র করছি সেটা চলে গেছে। সো এটা so এটা হচ্ছে আমাদের নিয়ম যে সবসময় ভিজিবল রাখতে হবে উইন্ডোটি। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা স্টাইল কালার চুজ করতে পারি। ওকে, সো যেহেতু আমাদের হচ্ছে পলিগন ড্র করার জন্য হ্যান্ড টুল অ্যাক্টিভেট হয়েছে, আই মিন হচ্ছে পলিগন টুল অ্যাক্টিভেট হয়েছে, সো আমরা এখন ড্র করা শুরু করব। আচ্ছা, তো আপনাদের যদি ড্রয়িং এ ভুল আসে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে সহজেই ইয়ে করতে পারবেন, আই মিন হচ্ছে আপনাদের ইরর কারেকশন করতে পারবেন। ওকে, আচ্ছা, আপনাদের ক্ষেত্রে ভিজিবিলিটি প্রবলেম হতে পারে এখানে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে এখানে ভিজিবিলিটি প্রবলেম হতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এরিয়া অপশনটি থেকে হচ্ছে ফিল্ড প্লাস আউটলাইন এর বদলে শুধুমাত্র আউটলাইন চুজ করে দেবেন। তো সেই ক্ষেত্রে ড্রয়িংটা ইজি হবে। সো আমাদের ড্র করা হয়ে গিয়েছে, এখন আমরা এখান থেকে নাম দিয়ে দিব। এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 1। ঠিক আছে, ওকে। সো আমাদের হচ্ছে নাম দেওয়ার পর আমরা ওকে বাটনে প্রেস করলে আমাদের পলিগনটি তৈরি হয়ে গিয়েছে। একইভাবে হচ্ছে আমরা একাডেমিক বিল্ডিং 2 এর জন্য হচ্ছে আমরা আরেকটি পলিগন ড্র করব। সো আমাদের কাজের সুবিধার্থে হচ্ছে আমরা এরিয়া অপশন থেকে ফিল্ড প্লাস আউটলাইন এর বদলে শুধুমাত্র হচ্ছে ফিল্ড অপশনটি চুজ করে নেব, যেন হচ্ছে ভেতরের এরিয়াটা ভিজিবল থাকে। পলিগনের ভেতরের এরিয়া ড্র করার সময়, ড্র করার পর হচ্ছে আমরা চেঞ্জ করে নিতে পারবো। সরি, আউটলাইন চুজ করে নিতে হবে, যেন হচ্ছে শুধুমাত্র আউটলাইন এরিয়াটা ভিজিবল হয়, আউটলাইনের ভেতরে যেন ফিল না থাকে। কারণ ফিল থাকলে হচ্ছে অনেক সময় কাজের বেলায় আমাদের অসুবিধা হতে পারে।
ওকে, মোটামুটি ডিজিটাইজ করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ড্র করা হয়ে গেছে, তো আমরা এটা নাম দিয়ে দিব একাডেমি বিল্ডিং 2। ঠিক আছে, সো আমাদের ড্র করা হয়ে গিয়েছে। তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এইখানে যে ফিচারগুলো ড্র হয়েছে এগুলোকে এক্সপোর্ট করা। এবং নর্মালি গুগল আর্থ প্রোতে যে ফিচার আমরা ড্র করি, যেগুলো এক্সপোর্ট করি ফিচারগুলোকে, সেগুলো হচ্ছে কেএমএল বা কি হোল মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফরম্যাটে এক্সপোর্ট হয়। তো এক্সপোর্ট করার জন্য আমরা প্লেসেস যে ড্রপডাউন আইকনটা আছে, প্লেসেস যে ড্রপডাউন আইকনটা আছে, এই আইকনটি এর নিচে মাই প্লেসেস নামক যে হচ্ছে ড্রপডাউন অ্যারোটি রয়েছে, এখানে আমরা রাইট ক্লিক করব। এখান থেকে সেভ প্লেসেস এই অপশনটি চুজ করব। তো আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার যেখানে আমরা ফাইলটি সেভ করতে চাই, আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা আপনাদের কাজের সুবিধার্থে সে ফাইলসের জন্য একটা আলাদা ফোল্ডার রাখবেন, এবং ফাইলগুলো এক্সপোর্ট করার জন্য অর্থাৎ যেখানে ফাইলগুলো এক্সপোর্ট হবে বা আউটপুট ফাইলের জন্য আলাদা আরেকটি ফোল্ডার রাখবেন, যেমন আমি টিউটোরিয়াল নামক ফোল্ডার তুলে রেখেছি। ওকে, সো আমরা ফাইল নেম দিব একাডেমি বিল্ডিংস। ওকে, সো সেভ টাইপ এস কেএমএল বা কেএমজেড উভয় ফরম্যাটে দিতে পারি, বাট কেএমএলটা হচ্ছে একটু কমন। সো সেভ প্রেস করলে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। তো এখন আমরা আমাদের পরবর্তী ধাপে চলে যাব, সেটা হচ্ছে এই কেএমএল ফাইল, সেই ফাইলটিকে আমাদের আর্কম্যাপ নামক যে টুল আছে তাতে ইম্পোর্ট করতে হবে, এবং অবশ্যই সেটা স্পেসিফিক ফরম্যাটে যেন সেটা রিডেবল হয়। সো আমাদের স্টার্ট মেনু থেকে ArcGIS ড্রপডাউন মেনুতে যেতে হবে, এবং এখান থেকে আর্কম্যাপ নামক টুলটি চুজ করতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি অ্যাড্রায় যাব না, আমাদের সর্বপ্রথম যে কেএমএল ফাইলটি আছে সেটাকে লেয়ারে কনভার্ট করতে হবে। আর্কম্যাপ হচ্ছে কেএমএল ফাইল রিড করতে পারে না, এটা লেয়ার ফাইল রিড করতে পারে। তো সেই জন্য আমরা ক্যাটালগ আর্কটুলবক্স নামক যে ইয়াটি রয়েছে, অপশনটি রয়েছে, এটা চুজ করব। এবং এখান থেকে আমরা কনভার্সন টুলস চুজ করব, এবং এখান থেকে ফ্রম কেএমএল যে অপশনটি আছে এটা চুজ করব। কেএমএল টু লেয়ার নামক যে অপশনটি আছে এর উপর ক্লিক করব। তো ইনপুট কেএমএল ফাইল, আমাদের কেএমএল ফাইলটি কোথায় আছে? টিউটোরিয়াল ফোল্ডারে আছে, একাডেমি বিল্ডিং। ওকে, আর সমাপ্ত করি। আচ্ছা, সো আউটপুট লোকেশনটা হচ্ছে আমরা ওই ফোল্ডারে দিব, আর আউটপুট ডাটা নেম আমরা চেঞ্জ করে দিতে পারি। সো ওকেতে প্রেস করব। কাজ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই আর্ক টুলবক্স নামক যে টুলবারটি আছে এটি ক্লোজ করা যাবে না, মানে এখানে প্রসেস হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, সো আমাদের হচ্ছে কেএমএল টু লেয়ার কনভার্সন হয়ে গিয়েছে, টিক মার্ক এসেছে, বাট আমরা তো দেখতে পাচ্ছি না যে আমাদের ফাইলটি কোথায়। তো সেই জন্য হচ্ছে আমাদের ফুল এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ হচ্ছে সেই ফাইলগুলো ভিজিবল করার জন্য ফুল এক্সটেন্ড অপশনটি চুজ করতে হবে। আচ্ছা, আমাদের ফুল এক্সটেন্ড হয়ে গিয়েছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না যে আমাদের ম্যাপটি কোথায়, বিকজ ওইখানে সাদা কালার দেওয়া ছিল। সো এই জন্য হচ্ছে আমরা সিম্বল আইডিয়ার পাশে, আমরা যদিও এটা ভিজিবল না, বাট আমরা অ্যাকচুয়ালি যদি লক্ষ্য করি যে এখানে হচ্ছে পুরো হোয়াইট, মানে এখানে হচ্ছে একটা কালার আছে। তো জিরো এর পাশে
আমরা ক্লিক করব, ক্লিক করে হচ্ছে আমরা একটা কালার চুজ করে দেব। সো এই হচ্ছে আমাদের তো আমরা যদি ফুল এক্সটেন্ড করি, আমরা দেখতে পাচ্ছি এই আমাদের শেপ ফাইল, যেটা হচ্ছে কেএমএল হিসেবে ছিল, সেটাকে হচ্ছে আমরা লেয়ারে কনভার্ট করেছি। আহ, তো এই হলো মূলত কনভার্সন প্রসেস, অর্থাৎ রাস্টার ডাটা থেকে ভেক্টর ডাটা। রাস্টার ডাটা ছিল এমবেস টু বিল্ডিং, যেটা আমরা গুগল আর্ট প্রোতে দেখলাম। তো সেখানে হচ্ছে আমরা সিম্পলি ডিজিটাইজ করে কেএমএল এ কনভার্ট করে কেএমএল হিসেবে সেভ করে তারপর সেই কেএমএল কে লেয়ারে কনভার্ট করে আমরা আর্ট ম্যাপ দেখতে পাচ্ছি ভেক্টর ফরম্যাটে। তো আমরা চাইলে হচ্ছে এটা প্রুফ দেখতে পারি, এটা জ্যাম বেস টু ক্যাম্পাসেরই। সো তো সেই প্রুফ দেখার জন্য আমরা অ্যাড বেস ম্যাপ অপশন চুজ করব এবং এখান থেকে ইমেজ শেয়ারি উইথ লেভেলস এটা চুজ করে অ্যাড প্রেস করব। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যদিও প্রপারলি বসা নাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে লেয়ার রয়েছে সেটি হচ্ছে ওভারল্যাপ করেছে রাস্টার ডাটার উপর। যদিও পুরোপুরি ওভারল্যাপ প্রপারলি ওভারল্যাপ করেনি, আই ডোন্ট নো এটা কি ধরনের প্রবলেম, বাট এটাই হচ্ছে রাস্টার টু ভেক্টর কনভার্সন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের আর কোন কোন টপিকের উপর ভিডিও চাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আপনার ফ্রেন্ডদের মাঝে হচ্ছে শেয়ার করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।